আজকে তুই সোশ্যাল মিডিয়ায় জ্ঞান ঝাড়তে বসেছিস, জ্ঞানের বাণী ঝাড়তে বসেছিস। তোর এই যে চ্যানেলটা যেখানে বসে বসে জ্ঞানের বাণীগুলো ঝাড়ছিস, সেই চ্যানেলটা গ্রো করলি কি করে? একটু ভেবে বলিস তো কী করে গ্রো করলি? ওই তো সুতোপার বরকে গাল দিয়ে, সুতোপার শ্বশুরের সাথে সুতোপাকে শুইয়ে, সুতোপার তোর কী বলে, সুতোপার সন্তান সম ভাগনার সাথে সুতোপাকে শুইয়ে, তুই এগুলো দেখেছিস? তোর কাছে প্রমাণ আছে যে তুই যে যে অ্যালিগেশনগুলো সুতোপার নামে লাগিয়েছিস, এমনকি সুতোপার বাবা সুতোপাকে দিয়ে দেহ ব্যবসা করাতো, সুতোপার মা ওই রকম নোংরা ক্যারেক্টারের, সুতোপার বোন তারাও নোংরা ক্যারেক্টারের, এই প্রমাণগুলো তোর কাছে আছে তো? মানে তুই তো আবার বলিস যে ভিডিও তুই করছিস। তো এগুলো কোন ভিডিওর মধ্যে সুতোপা দেখিয়েছে যে যেখানে সুতোপা শ্বশুরের সাথে শুয়েছিল, সুতোপা এই, মানে তুই যা যা নোংরা কথা বলেছিস এগুলো রিপিট করতেও ঘেন্না লাগে। এগুলো তোর মতো মেয়েদের সাথে। তারপরে তুই যে ভিডিওতে বলেছিলিস যে দেখ মৌমিতা বসাক বলেছে কি কে বলেছে সেটা আলাদা কথা, সেটা না হয় সঞ্জয়দার মতো করে জেনে নেবে, মানে আমাদের হাটদাদার মতো করে জেনে নেবে। কিন্তু তুই তোর নিজের কথা বল যে তুই কোন জায়গায় দেখেছিস, যে তোর কাছে কি প্রমাণ আছে? তুই একটা কোনো প্রমাণ দেখেছিস, কোনো একটা ফটো, কোনো একটা ভিডিও, যে জায়গায় বাইকে করে বসিয়ে কোঠাতে দিয়ে আসছে হাটদাদার বউকে? একটু ভেঙে বল তো, একটু দেখাবি। হ্যাঁ, তারপর হাটদাদা যে হাফ লেডিস, এই কথাটা তুই তো প্রথম তুলেছিলিস, হাফ লেডিস, তাই তো? তোর থেকে অনেক মানুষ বলেছে, একসময় আমিও বলেছি। তো তোর কাছে কি প্রমাণ আছে? তোকে তুই প্রুফগুলো দিতে হবে। তারপরে হাটদাদার মা যে মানে হাটদাদাকে জন্ম দিয়েছে অন্য কোনো নোংরাভাবে, মানে ওয়ার্ড বয়ের সাথে জুড়ে দিয়েছিলিস গুরুজন মানুষকে, জেঠিমার মতো মানুষকে। তো সেই যে কথাগুলো তুই কোথায় দেখেছিস সেগুলো তো তোকে উত্তর দিতে হবে। চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মহিলাকে না জাস্ট কি বলবো, এ মহিলা তো দূরের কথা, মা তো দূরে, কোন নারী জাতির পর্যায়েই পড়ে না। আমি খালি ভাবি দুটো পয়সার জন্য মানুষ এতটা নোংরা নিচে নামতে পারে, দুটো পয়সার জন্য। হ্যাঁ, অথচ আমি দেখছি সেজে গুজে খাওয়া দাওয়া চলা ফেরা দেখা, মানে সে ঘরে হাইফাই লেভেলের দেখাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার এমন দশা। আজকে আমি যদি প্রকৃত বড়লোক হই, আমার যদি সত্যিই টাকা পয়সা থাকে, আমি যদি ব্র্যান্ডেড করি, আমি যদি সাজ পোশাক চলাফেরা নিজের টিপটপ ফিটফাট, মানে নিজেকে আমি কীভাবে নিজেকে মেনটেন করি, সেগুলো যদি সোশ্যাল মিডিয়ায় দেখাই যে হাইফাই লেভেলের, সেই জায়গায় মানুষ তো আমাকে প্রশ্ন করবি, তাহলে তোমার এমন দশা কেন? তোমাকে এরকম নোংরা ভিডিও করে ভিউজ ইনকাম করতে হচ্ছে কেন? তাই না? এগুলো প্রশ্নগুলো আসবেই। আজকে দিনের পর দিন সুতোপার বরকে নিয়ে নোংরা কথা বলে গেছে, দিনের পর দিন হাটদাদার বউকে নিয়ে নোংরা কথা বলে গেছে। না কোনো দিন হাটদাদার বউ কোনো দিন এসে মানে কোনো রকম একে কোনো উত্তর দিয়েছে, কোনো কথা বলেছে কি তার চ্যানেলে কি তার বরের চ্যানেলে? কোনো দিন নয়। নাকি সুতোপার বর এসে কোনো দিন এই মহিলাকে কোনো জবাব দিয়েছে বা একে কোনো দিন নিচে নামিয়েছে, কোনো নোংরা কথা বলেছে? ভাই, এই জায়গাটাতেই তো মানুষের শিক্ষার ফারাক, একটা মানুষের মানসিকতা, শিক্ষা, এই জায়গাটাই তো ফারাক। যে তোকে এরকম নোংরামো করে করে পরের বাড়ির বউ, পরের বাড়ির মা বোনেদের গালাগালি দিয়ে তোকে তোর পরিবারের মুখে অন্ন জোগাতে হচ্ছে। আদারওয়াইজ এই দিকের মানুষগুলোকে দেখ। আর যদি বলিস এর কাছ থেকে লোন নিয়েছে, ওর কাছ থেকে লোন নিয়ে, তো লোন নিয়ে বাড়ি করা, লোন নিয়ে জিনিস কেনা, লোন নিয়ে পড়াশোনা করা, এগুলো তো আমাদের সরকার অফার দিয়েছে, মানে আমাদের জনসাধারণের জন্য এগুলো আমাদের জন্য সুযোগ সুবিধা। সো কিন্তু কোন জায়গায় মানুষ মানে গালাগাল দিয়ে নোংরা কথা বলে লোকের ইজ্জত বিক্রি করে পরিবারের মুখে অন্ন তুলে দিয়েছে। কতটা ফেলিওর জীবনে একবার ভাব নিজে, তুই কতটা ফেলিওর। তোর না কোনো পড়াশোনা কাজে লাগলো, না তোর মা বাবার দেওয়া শিক্ষা কাজে লাগলো। তুই তোর মা বাবার দেওয়া শিক্ষাকে র্যাম্পাট গাল দিস, গালি শিক্ষার নামে গালি। মানে তুই নিজে সন্তান হয়ে নিজের বাবা মার দেওয়া শিক্ষাকে গালি দিয়ে দিস কি করে? এই যে লোকের বাম্মাকে নোংরা কথা বলে, লোকের বাম্মার চরিত্র হনন করে, লোকের বাড়ির বইয়ের চরিত্র হনন করে, তুই আবার সোশ্যাল মিডিয়া এসে বলিস তুই তোর সন্তানদেরকে ভালো স্কুলে দিয়েছিস। তোর সত্যি তখনই প্রশ্ন ওঠে, তোর সন্তানদের স্কুলে জানে তুই এরকম ভিডিও করিস, নোংরামো ভিডিও করিস? বা তোর হাজব্যান্ড জানে বা তোর পরিবারের লোকজন জানে তুই এরকম নোংরা ভিডিও করিস? এটা তোর প্রতিবাদ?
আমি তো আবারও বলছি, হালে প্রতিবাদ হচ্ছে। দেখ না, প্রতিবাদে মিছিলে কে কটা গালাগাল দিয়ে নোংরা কথা বলছে, কে কাকে কার চরিত্র শুইয়ে দিচ্ছে। লোকের মুখে শুধু বিচার চাই, শাস্তি চাই, বিচার চাই, শাস্তি চাই। আর তুই বারবার ওইসব বলিস না, কণিকা উজ্জ্বল, কণিকা উজ্জ্বল। প্লিজ তুই মুখে বলিস না, ঠিক আছে? তুই কণিকা উজ্জ্বলের হয়ে কোনোদিনই তুই লড়িস নি। তোর অ্যাকচুয়াল যে লড়ার ব্যাপারটা ছিল তোর নিজের চ্যানেলকে দাঁড় করাবার জন্য। বেহেতি গঙ্গা মে হাত ধুয়ে নিয়েছিস, আর কিচ্ছু না। কণিকার উজ্জ্বল ছিল তো জারিয়া, ওই দুটোকে, ওদের দুজনকে খুঁটি করে তুই দিনের পর দিন নিজের চ্যানেল গ্রো করেছিস, সুতোপাকে গাল দিয়ে, সুতোপার গোটা পরিবারকে গাল দিয়ে। তুই কি বলিসনি, কি করিসনি? তুই কটা ভিডিওতে সেগুলো দেখেছিস, বা কজনের কাছ থেকে তুই লাইভ দেখেছিস, বা তোর কাছে কি লাইভ প্রমাণ আছে, ভিডিও, ফটো, ফুটেজ কি আছে যার ভিত্তিতে তুই দিনের পর দিন লোকেদের গালাগাল দিয়েছিস? আজকে তুই বলতে বসেছিস যে একটা পুরুষের সাথে 5 মাস কেন, 1 বছর কথা বললেই কি সেই মহিলা নোংরা হয়ে যায়? এক্স্যাক্টলি, আমারও তো প্রশ্ন সেই জায়গায়। একটা পরপুরুষ, আমার বাড়িতে স্বামী আছে, একটা পরপুরুষের সাথে আমি যদি চ্যাটিং করি, আমি যদি দুটো কথা বলি, আমি যদি দুটো গল্প করি, তার মানেই কি আমার সাথে সেই পরপুরুষের সাথে নোংরা সম্পর্ক হয়ে গেল? তাহলে চিন্তা কর, সুতপা যদি সুতপার ভাগনার জন্য কাঁদে, সুতপা যদি সুতপার ভাগনার জন্য মন খারাপ করে, যদি বলে খেতে ভালোবাসে, কোনো খাবারের কথা বলে, এবং তার জন্য যদি কষ্ট পায়, তার মানে ভাগনার সাথে সুতপা শুয়েছিল, তাই তো? এই ব্যাখ্যাটা তো তুই করেছিলিস, এই ব্যাখ্যাটা তো তুই করেছিলিস। এমনকি টিনাকে যে দোষ এখন টিনার হাজব্যান্ড দিচ্ছে, যে এই দীপ্তর সঙ্গে যে ব্যাপারটা, ফোকলা যাকে তোরা বলিস, এই দীপ্তর সঙ্গে যে ব্যাপারটা, এই ব্যাপারটা টিনা নাকি চ্যাট করতো, টিনা নাকি চ্যাট করতো। তুই কোনোদিন দেখেছিস যে টিনা চ্যাটে যদি দীপ্ত কখনো কোনো ভুল কুমন্তব্য করে থাকে তাতে টিনা কোনো সায় দিয়েছে কিনা? তোর কাছে প্রমাণ আছে? তুই চ্যাটিংটা পুরোটা দেখেছিস? চ্যাটিংটা পুরোটা দেখেছিস? নাকি সেই চ্যাটিংটা আজ পর্যন্ত আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে টিনার হাজব্যান্ড বা টিনাকেও চ্যাটিংটা দিয়েছে? তাহলে তুই কি করে তার ভিত্তিতে টিনাকে দিনের পর দিন নোংরা গালাগাল দিয়ে, নোংরাভাবে তাকে ভার্বালি তাকে ধর্ষণ করে যাচ্ছিস মহিলা হয়ে? কি করে করেছিস? টিনা না হয় কন্টেন্ট তোর, ঠিক আছে, চল, তোর স্বভাব, তোকে ওভাবেই খেতে হবে, ওটাই তোর অকাত, তোকে মুবারক, তোর অকাত। কিন্তু তারপরে তুই টিনার মাকে, বাবাকে, ঠাম্মিকে, বাবা, দাদাকে, বৌদিকে, তুই কাকে ছেড়েছিস? কার চরিত্র নিয়ে কথা বলতে ছেড়েছিস? তুই তো সবাইকে সবার সাথে শুইয়ে দিয়েছিস। তোর শিক্ষা দেখেছিস না? শিক্ষাটা বলবো না, কারণ তোর বাবা মা মানুষগুলো ভালো, দেখেই বোঝা যায় তাদের শিক্ষা আলাদা। কারণ আমার শিক্ষা তো সেরকম নয় যে গুরুজনদেরকে নোংরা কথা বলবো। আমার বাবা মার আবার শিক্ষা এরকম নয় যে আমি আমার বাবা মায়ের শিক্ষাকে লোকের কাছে গালি হিসেবে প্রমাণিত করব। তোর মতো অধম সন্তান আমি নই। এখানে তোর সাথে আমার ফারাক, আরও 5 জনের ফারাক। তুই রূপের ডালি নিয়ে বসে থাকিস, তুই নিজেকে টপ সুন্দরী মনে করিস, বিরাট সুন্দরী মনে করিস। তা তোর এত সৌন্দর্য, দেখ তোর ভিতরটা দেখ। বিশ্বাস কর, কয়লাকেও কালো হিরে বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, ডায়মন্ডের সাথে তুলনা করা হয়। আর তোকে কিসের সাথে তুলনা করবে? গাটার নর্দমা, গাটারের কিরা, এর সাথে তুলনা করা যায়। কারণ তোর মুখ খুললেই ওরকম নোংরামি বেরোয়। বুঝতে পেরেছিস? তুই লোকের সন্তানকে, অন্য কন্যা সন্তানকে, তুই আবার তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করছিস, তিলোত্তমার নিয়ে। তোর মতো অসভ্য নোংরা মহিলার মুখে তিলোত্তমার নিয়ে প্রতিবাদ মানায়? তুই তো শিল্পীদের মেয়েকে, একটা বাংলাদেশের একটা নোংরা মহিলা, বাংলাদেশে প্রচুর মানুষ, ভালো মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে, সাপোর্ট করে, কমেন্ট করে ভিডিওতে, তাদের তো স্থান মাথার ওপরে। কিন্তু ওই তোর ক্যাটাগরিরই, তোর মতো নোংরা ক্যাটাগরিরই ওই নোংরা মানসিকতার একজন মহিলা, সেই মহিলা, সেও সন্তানের মা, সে শুইয়ে দিয়েছিল না স্যান্ডির সাথে? সেটাকে তুই আবার কমিউনিটি দিয়েছিলিস, মনে পাচ্ছে? তুই আবার তিলোত্তমার নিয়ে প্রতিবাদ করিস। তোকে দেখলে না হাসি পায়, বিশ্বাস কর। তোকে দেখলে এখন তো আমার গা গোলায়, বমি আসে, অনেকের আছে তোকে দেখলে বমি। তুই একদম খিল্লির পাত্র। যে দলে যাদের শুঁকতে গেছিস, মানে পায়ের তলা, জুতো শুঁকতে গেছিস, জুতো চাটতে গেছিস, তোর তো আবার চেটে চেটে বড় হওয়া। যেমন উজ্জ্বল কণিকাকে ঢাল বানিয়ে স্তম্ভের মতো করে নিচে বড় হয়েছিস, নিজে বড় না। ও মা, তোকে বড় বললে তো আসল বড়রা আবার আমাকে জুতো মেরে যাবে। যেভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করেছিস, সুবিধেবাদী মহিলা যেভাবে গ্রো করেছিস,
প্রতিবাদের নামে গালি, প্রতিবাদের নামে নোংরা কথা, দিনের পর দিন। ওটা প্রতিবাদ ছিল? এটার প্রতিবাদ ছিল, কিন্তু ওটা তোকে মানিয়ে যায়, তোর জন্য অ্যাপ্ট। কারণ তুই তো জীবনে এর থেকে বেশি কিছু করতে পারবি না। তোর পড়াশোনা, তুই নাকি সুতোপার পড়াশোনা নিয়ে বলিস, তোর পড়াশোনা কি কাজে লেগেছে? সুতোপা দেখ না, ঘর সামলাচ্ছে, রান্না করছে, সব কিছু একা হাতে করছে। তারপরে দেখ তোর কি বলে, আমাদের শেরুর মতো একটা সন্তান মানুষ করছে। তারপরে কি করছে দেখ, নিজের চ্যানেল চালাচ্ছে দুটো। তারপর আবার কি করছে দেখ, নিজে পড়াশোনাও করছে, ল নিয়ে, জানিস তো ভর্তি হয়েছে। তুই কি করলি রে? হ্যাঁ, একদিন তোর ব্লগ চ্যানেলে দেখেছি, একদিন তোর কাজের লোক না আসলে তোর জিভ বেরিয়ে যায়, হিমশিম খেয়ে যায়। তার মানে বাড়ির কাজগুলো মহিলায় ভালো করে কাজ করতে পারিস না। তোর ভিডিও দেখে আমি বলছি, তোর ব্লগ ভিডিও দেখে আমি বলছি, তো জিভ বেরিয়ে যায় কাজের লোক না এলে। তার মানে একটা পরিবারের কাজও নিজে ভালো করে করতে পারিস না। তোকে কি বলবো তোকে যাই বলবো কম বলা হবে। তুই আবার জ্ঞান দিতে বসে পড়িস, জ্ঞানের বাণী দিতে বসে পড়িস। কি করিস নি তুই? ইউটিউবের সব থেকে নোংরা কিট হচ্ছিস তুই। তার জন্য দেখ, তুই তোর নিজের চরিত্রটাকেও ধরে রাখতে পারলি না। নিজের চরিত্রটাকেও তুই ধরে রাখতে পারলি না। আজকে যাদের পায়ের তলা শুঁকতে গেছিস, চাটতে গেছিস পায়ের তলা, তারাই তোর চরিত্রকে উছলে দিল সোশ্যাল মিডিয়ায়। যে বড় দিদি, যার হাত তোর মাথার উপরে আছে, তুই বলিস তোকে সব দিক থেকে বাঁচাবে, সেই তো তোকে প্রথম ভিডিওতে বিক্রি করেছিল। তাহলে আমরা জানবো কোথায়? আমরা তো ভিডিও দেখে তোকে বলছি। তারপরে তুই যে তোর মা বাবাকে নোংরা গালি দিয়েছিল, তোর জন্ম নিয়ে নোংরা কথা বলেছিল, তোর মাকে মানে কাকিমাকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছিল, তোকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছিল, তোকে তো আবার ভিডিও ছাড়তে, ইনকামের সাথে তোকে তো আবার তাকেও ছাড়তে হয়েছে। সেই তো দুদিন আগে তোর ভান্ডা ফুঁড়ে দিল সোশ্যাল মিডিয়াতে। তার বুঝতে পারছিস? তোর এমনই অকাত দেখ, তোর নিজের গলা তোলারও জায়গা নেই। তুই যখনই গলা তুলে প্রতিবাদ করতে যাবি, তখনই তোকে চেপে দেবে। কেন বলতো? কারণ সোশ্যাল মিডিয়ায় তোর চরিত্র আরও উছলে দেবে। কারণ তোর ঘটনা তো ওরা জানে। দেখ, এটাও আমার বলা কথা না, সেই মহিলার বলা কথা। সমস্ত ভিডিও আমাদের কাছে আছে, প্রুফ। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলছি কথাটা, বুঝতে পেরেছিস? তোকে ভয় পেয়ে ভিডিও ডিলিট করতে হলো। দেখ, তুই একটা মহিলা, তুই আবার তিলোত্তমার প্রতিবাদ করছিস। প্রতিবাদ করছিস যেখানে ধর্ম, বর্ণ, জাতি, মানে রাজ্য স্তর, বিভিন্ন রাজনৈতিক সব কিছু ভেদাভেদ ভুলে একেবারে মা, বোন, দাদা, দিদি, পুরুষ, নারী, মানে তৃতীয় লিঙ্গ, সমস্ত মানুষজন সব নেমে পড়েছে রাস্তায়, পদ দখল করছে। বিচার চাই, শাস্তি চাই। সেই জায়গায় তোর মতো মহিলাকে ভিডিও ডিলিট করে দিতে হচ্ছে, গলার নামিয়ে দিতে হচ্ছে। কেন? কি আছে যেটা দিয়ে তোকে ব্ল্যাকমেল করছে ওই মহিলা, ওই নোংরা মহিলা তোকে ব্ল্যাকমেল করছে? কি আছে ভিতরে যে তোকে ভিডিও ডিলিট করে দিতে হলো? তোর গলা তুলতে পারলি না? একটা মহিলার চরিত্র সব থেকে বড়। সেই চরিত্রতে যে দাগ দেয়, তাকে তো মনে হয় তাকে উপড়ে নিতে হয় বিষবৃক্ষকে, কিন্তু তোর সেটুকু করারও ক্ষমতা নেই। তোকে সেই হাট দাদার পায়ে পড়ে থাকতে হচ্ছে। আর মহিলা হয়ে তোকে উছলে দিয়েছে তোর সম্মান, সেখানে তোকে ভিডিও ডিলিট করতে হচ্ছে। এই তো তোর লেভেল, এই তো তোর অকাত। বুঝতে পারছিস? কি করতে পারলি? সোশ্যাল মিডিয়ার চরিত্রটাকেও ধরে রাখতে পারলি না, আর 5টা পাবলিক তোকে নিয়ে নোংরা ভিডিও করছে। কারোর সাহস হবে আমার চরিত্র নিয়ে দুটো কথা বলতে? কারোর সাহস হবে অন্য কারোর চরিত্র নিয়ে দুটো কথা বলতে? হ্যাঁ হবে, তোর হবে। কেন বলতো? কারণ তোকে তো লোকের চরিত্রে দাগ দিয়ে খেতে হয়। মা, বাবা, দাদা, দিদি, ঠাকুমা, বয়স্ক, তাকে পর্যন্ত ছাড়িসনি। আজকে ম্যান্ডি করছিস কেন? না, ম্যান্ডি যখন সুতোপান নিয়ে স্টেপ নিচ্ছিল তখন ম্যান্ডি করছিস। তার আগে ম্যান্ডিকেও মানে কি বলবো, একবারে মালা পরিয়ে গাজরা পরিয়ে মোড়ায় বসিয়ে দিয়েছিলিস। আর ম্যান্ডির মাকে তো ছেড়েই দে, ম্যান্ডির মাকে তো কোন জায়গায় বসিয়েছিলিস? একবারও মনে হয়নি যে না, ম্যান্ডির মা মানে আমাদের কাকিমা হচ্ছে সম্পর্কে। একটু লেভেলে কথা বলি, একটু ঠিকঠাক রেখে কথা বলি। সমালোচনা তো আমাদের হাতের মধ্যে। আমি সমালোচনা করলে একটু ভদ্র ভাষাতেও মানুষটাকে নিয়ে সমালোচনা করতে পারি। এগুলো তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ছে। আমি নোংরা শব্দ ইউজ করবো কি করবো না, কতটা ভদ্র ভাষা দেবো। ম্যান্ডির বাবা ক্যান্সার পেশেন্ট, তুই তার প্রাইভেট পার্ট তুলেও কথা বলেছিস যেই জায়গায় মানুষটার ক্যান্সার। ওপরওয়ালা ওপর থেকে সব দেখছে, বুঝতে পেরেছিস?
আজকে চিন্তা কর তুই কেমন সন্তান, চিন্তা কর পরের বাবা মাকে গালি দিয়ে তোর বাবা মার মুখে অন্ন তুলতে হচ্ছে। ভিডিওতেই শুনেছি তুই তোর বাবা মায়ের জন্য করিস, সেই জন্য বলছি, ভিডিওর বাইরে বলছি না, এটাও ভিডিওর মধ্যে থেকেই বলছি আমি প্রসঙ্গটা। এগুলো তো প্রসঙ্গ উঠবেই, একেই তো সমালোচনা বলে। তার জন্য আমি তোর বাবা মাকে গালি দেবো? ঠিক ওরম শিক্ষা আমার নয়, আর আমার বাবা মাও সেরকম মানুষ না যে তোকে এরকম আমাকে ওরকম শেখাবে। বুঝতে পেরেছিস? তোকে বোঝাবো? ও মা, তোর তো আবার অকাত নেই, তোকে তো এভাবেই ইনকাম করে খেতে হবে। ওই জন্য বললাম তোর নোংরামি তোকেই মুবারক, মানে তোকে সাজে। তোর বেলায় তুই 5 মাস একটা পরপুরুষের সাথে কথা বলবি, বলার পর সেই পুরুষটার কাছে কি এমন আছে যে তোকে ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেলিংয়ের প্রশ্নটা আসছে কোথা থেকে তুই আমাকে বল। ব্ল্যাকমেল কখন হয়? যখন ধর আমার কোনো কিছু, আমি একজন মহিলা, আমার কোনো কিছু খারাপ কিছু সেই পুরুষের কাছে রইলো, সেই পুরুষ সেটা সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করলো। বা ধর সেই পুরুষের কোনো কিছু আমার কাছে রইলো, আমি তাকে ব্ল্যাকমেল করলাম। ব্ল্যাকমেলিং তো এক ক্ষেত্রে হয় না, দুজনের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রেই হতে পারে। তো সেই ক্ষেত্রে কি এমন ব্যাপার আছে যে তোকে ব্ল্যাকমেলিং হতে হচ্ছে, ব্ল্যাকমেল করছে তোকে এরকমভাবে? কি এমন ব্যাপার? প্রশ্নগুলো নিজেকে করে দেখবি। তুই যখন অন্যের দিকে প্রশ্ন ছুড়ে দিস, তুই যখন অন্যকে গালাগাল দিস, নিজেকে দিয়ে দেখবি। এই একই ভুল 5 মাস ধরে তুই কথা বলেছিস। তোর তো স্বামী আছে, তোর তো দুটো সোনার মতো সন্তান আছে, তোর তো ঘর বাড়ি, তুই নাকি ব্র্যান্ডেড পড়িস, যেগুলো বলেছিস পাবলিককে, হাইফাই লেভেল, খাওয়া দাওয়া চলাফেরা, তোর বাড়িতে সবসময় কাজের লোক থাকে, তাকে নিয়েও তো এটাও নমুনা, পাবলিক এটাও দেখেছে, কাজের লোককে নিয়েও নোংরা গালাগাল দিয়ে বসে দুজনে মিলে বসে ভিডিও করেছিস। তোর এটুকু জ্ঞানও নেই যে এই লোকটা আজকে আমার কাজ ছেড়ে দিলে এই মহিলাটাকে অন্য বাড়ি কাজ করতে যেতে হবে। আর এই সোশ্যাল মিডিয়াতে পাবলিক যদি দেখে নেয় যে এই মহিলার মুখে এরকম নোংরা ভাষা কাজের লোকের মুখে, পরের অন্য কোনো বাড়ি তাকে আর কাজে নেবে না। তোর সেটুকু জ্ঞানও নেই যে নিজের স্বার্থে নয়, কারণ তুই সবাইকে স্বার্থের জন্য ব্যবহার করিস, নিজের স্বার্থে তুই ওই কাজের লোককেও ব্যবহার করেছিস, তুই তার ভালোটাও ভাবতে পারিস না। তোর কাছ থেকে আর কি আশা করা যায়? তাহলে এই 5 মাস তুই পরপুরুষের সাথে কথা বললি, সেটা পাবলিককে বোঝাচ্ছিস সব সম্পর্ক কি খারাপ হয়? 5 মাস কি একটা পরপুরুষের সাথে কথা বললি চরিত্র খারাপ হয়ে যায়? তাহলে তুই কোন ভিত্তিতে তুই টিনাকে নিয়ে নোংরা কথা বলিস? যে টিনা যদি দীপ্তর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকে, কথা বলে থাকে, তার মানেই যে সেটা পরকীয়া, তুই কি করে সেটা জোর করে বলিস? হতে পারে টিনার হাজব্যান্ড মিথ্যে বলছে, আজকাল যুগে যুগে কত কি ঘটনা ঘটছে, হতে পারে টিনার হাজব্যান্ড মিথ্যে কথা বলছে। কারণ আমরা তো এখন ভিডিওর মধ্যে কিচ্ছু দেখিনি, পুরো চ্যাট আমরা কেউ দেখিনি যে টিনা কি রিপ্লাই করেছে, তারা কোনো নোংরা পর্যায়ে গেছে কিনা, তাদের কথাবার্তা আমরা তো কেউ জানি না, আমরা তো ভিডিও করতে পারি না। তো সেটা তুই কোন অর্থে বলেছিলিস? অথচ তোমাকে বলতে গেলে সমঝে বলতে হবে, না হলে তুমি পুলিশের ভয় দেখাবে। তো যা পুলিশের কাছে, তুই তো একজন নারী, তোর চরিত্র তো আগে তোকে নিজেকে রক্ষা করতে হবে, এই দায়িত্বটা কেউ নেবে না, তোকে নিজেকে এগিয়ে যেতে হবে। তুই যাচ্ছিস না কেন এগিয়ে? অনেক তো সময় হয়ে গেল, যে পুরুষ তোকে নিয়ে মিথ্যে কথা বলছে, ব্ল্যাকমেলিং করছে, তুই যাচ্ছিস না কেন সেখানে? কেন যাচ্ছিস না? কিসের জন্য? কেন যাচ্ছিস না? তুই এগোচ্ছিস না কেন? তুই তো কাউকে নিয়ে কিছু বলিসনি, না সুতপা, না হাট দাদা, না অন্য কারুর, তুই তো কাউকে নিয়ে কখনো কিচ্ছু বলিসনি। তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোকে শুধু বাড়তে দিয়েছে পাবলিক, বুঝতে পেরেছিস? তোকে শুধু তুই কতটা বাড়তে পারিস সেটা শুধু দেখবো আমরা, শুধু দেখবো। অবশ্যই যা প্রমাণ আছে, যা কিছু আছে, কারণ আইন কানুন প্রমাণ ছাড়া কথা বলে না। আর তোর জন্য যা প্রমাণ আছে না, তুই যা নোংরামো করেছিস সোশ্যাল মিডিয়ায় বসে, যে পরিমাণ নোংরামি ছড়িয়েছিস তুই তো সুতোপার ওপর দিয়ে যাস। তুই সুতোপার ওপর দিয়ে যাস, তুই সুতোপার ঘাড়েও পা রেখেছিস, আবার উজ্জ্বল কণিকার ঘাড়েও পা রেখেছিস। তুই যদি দিনের পর দিন এই নোংরামি প্রোটেস্টের নাম করে নোংরামিটা না করতিস, উজ্জ্বল কণিকারাও বোধহয় এতটা হিউমিলিয়েট হতো না। তুই ব্যাপারটাকে ছড়িয়েছিস আরও বেশি করে, তুই এক্সপ্লেন করতে বসতিস প্রত্যেকটা কথাকে, সেই প্রমাণও আমরা দেব, অবশ্যই দেব, কেন দেব না? সুতোপার বর তোকে কি বলেছিল? দিনের পর দিন তুই তাকে চুড়ি পরিয়ে, তার প্রাইভেট পার্টে চুড়ি পরিয়ে, তাকে শাড়ি পরিয়ে, পরের বরকে ভেড়া বলে, আজকে যদি আমরা তোর বরকে কোনো নোংরা ভাষায় কথা বলি, তোর ভালো লাগবে না গায়ে লাগবে? কোনটা লাগবে? আমরা তো এটাও বলতে পারি,
তোর বর মানে আমাদের দাদাও তো তোকে কন্ট্রোলে রাখতে পারে না, না হলে তোর মুখের ভাষা এমন কি করে হয়? তোর তো মা বাবার শিক্ষা ভীষণ ভালো, কাকু কাকিমা তো ভালো শিক্ষা দিয়েছেন, তাহলে তুই কেন আজকে এরকম নোংরা তৈরি হয়েছিস? তোর প্রতিবাদের ভাষা এরকম নোংরা কেন? এই তো হচ্ছে আন্দোলন, হচ্ছে প্রতিবাদ, কোথায় নোংরা ভাষা আমাকে একটু দেখাতো তুই। দিনের পর দিন তুই নাম দিয়ে গেছিস, কিচ্ছু না, তুই স্বার্থের জন্য প্রত্যেককে ব্যবহার করেছিস। কিন্তু কথায় বলে না, ভগবানের মার কেওড়া তলা পার, ভগবানের মারের কোনো শব্দ হয় না, নিঃশব্দে পড়ে যায়। আজকে দেখ সোশ্যাল মিডিয়ায় তোর চরিত্র নিয়ে উথাল পাতাল হচ্ছে, ভালো লাগছে, কারণ কর্ম তো মানুষের যেটা ব্যাক হয়, লোকের কর্ম বারবার বলে গেছিস না সুতোপাকে, কর্মা 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 ব্যাক 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 ব্যাক, তোর তো আবার ব্যাক টু ব্যাক হচ্ছে, ভালো লাগছে দেখতে, শান্তি লাগছে। কেন বলতো? যে নোংরা ভালো লাগে এটাই, কিন্তু আফসোস এটাই যে তোর মতো নোংরা মানসিকতার মহিলাদের এতেও কিছু যায় আসে না, কারণ তোরা আসলে তোদের ওই যে বললাম, তোদের নোংরামি তোর নোংরামি তোকেই মুবারক, তোকে তো এভাবেই খেতে হবে না, তোর আর তো কোনো পথ নেই। চল, তোকে নিয়ে এইটুকুই ঠিক আছে। দেখেছিস আমার শিক্ষা ভদ্রতা, 20 মিনিটের ভিডিও করলাম তোকে নিয়ে, একটা নোংরা ওয়ার্ড ইউজ করিনি, একটা নোংরা ভাষা ইউজ করিনি, না কাউকে গালাগাল দিয়েছি, না তোর বাবা মাকে, না তোর হাজব্যান্ডকে, না তোর পরিবারকে। তোর সাথে আমার ফারাক, অথচ তুই নাকি বলিস রূপের ডালি নিয়ে ঘুরিস, বুঝতে পেরেছিস? দেখ আমার মতো মোটা কালো জঘন্য, তাই না, মাঝে মাঝে আবার ওই অ্যালোভেরা মাখি, বুঝতে পেরেছিস? তোর আর আমার মধ্যে এটাই ফারাক, বুঝতে পেরেছিস? আসলে কি জানিস তো, সব থেকে ছোট্ট একটা কথা, অল্প জলের মাছ বড্ড কিলবিল করে। যারা টাকা পয়সার মুখ ছোট থেকে দেখে আসে, বা টাকা পয়সা না থাকলেই হলো না, টাকা পয়সায় জাত বড় লোক বলে না, এই ব্যাপারটা একটা ব্যাপার আছে। এমনকি টাকা পয়সা নিয়ে অহংকার, কামড়াকামড়ি, মারামারি, এইগুলো না তারাই করে যারা ওই দুদিনের যুগই ভাত্রে করে কহে অন্ন, এইটা হচ্ছে ব্যাপার। তোর অবস্থা সেই রকম হয়ে গেছে। চল, তোকে নিয়ে বেশি কিছু বলার নেই, তোর কর্ম তো তুই এভাবেই পেতে থাকবি, আর আমরা দেখতে থাকবো। আর এটা কিসের উদ্দেশ্যে বলতো? ভগবানের উদ্দেশ্যে। আমার তো বেশ ভালোই লাগে, মজা দেখি, কিছু বলি না, কারণ নাটক দেখতে বেশ ভালোই